আজকের ভিডিওতে আমি পার্সন সম্পর্কে আলোচনা করব। পার্সন সম্পর্কে আলোচনার জন্য প্রথমেই আমাদের জানতে হবে পার্সন কাকে বলে। তো একটু পরে আপনারা নিজেরাই পার্সনের ডেফিনিশন দিতে পারবেন। তো পার্সনের ডেফিনিশন বোঝানোর জন্য আমি প্রথমে একটি উদাহরণ দিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি সেন্টেন্স আছে। আই অ্যাম টেলিং ইউ রহিম ইজ এ গুড স্টুডেন্ট, হি গোজ টু স্কুল রেগুলারলি। এখানে আই একটি পার্সন, ইউ একটি পার্সন, রহিম একটি পার্সন, হি আর একটি পার্সন। তো এখানে আই অ্যাম টেলিং ইউ তার মানে এই আই হলো বক্তা, যিনি এখানে উপস্থিত আছেন। এই বক্তা ইউকে বলছে, তার মানে ইউ হচ্ছে শ্রোতা। আই এখানে বক্তা, যিনি এখানে উপস্থিত আছেন। তিনি কাকে বলছেন? ইউকে, তার মানে ইউ হচ্ছে শ্রোতা। তো বক্তা শ্রোতাকে বলছে যে রহিম ইজ এ গুড স্টুডেন্ট, হি গোজ টু স্কুল রেগুলারলি। এখানে কিন্তু রহিম উপস্থিত নাই, এখানে বক্তা জাস্ট শ্রোতাকে রহিম সম্পর্কে বলছে। এখানে এই রহিম হলো অনুপস্থিত ব্যক্তি বা পরোক্ষ ব্যক্তি। তাহলে কি পেলাম? এখানে আই অ্যাম টেলিং ইউ, এখানে আই হচ্ছে বক্তা, ইউ শ্রোতা এবং রহিম এখানে পরোক্ষ ব্যক্তি। তো এখন দেখুন, এখানে আই একটি প্রোনাউন, ইউ একটি প্রোনাউন, রহিম একটি নাউন, আবার হি আরেকটি প্রোনাউন। এই হি ব্যবহৃত হয়েছে রহিমের পরিবর্তে। তো তাহলে দেখতে পারছি যে পার্সনগুলো আছে এগুলো কিন্তু নাউন বা প্রোনাউনের মধ্যে সীমাবদ্ধ। তাহলে পার্সনের সংজ্ঞা আমরা দিতে পারি, পার্সন হলো কোনো নাউন বা প্রোনাউন যেগুলোর উপর নির্ভর করে কোনো ভার্ব তার কাজ সম্পাদন করে। যেমন আই অ্যাম টেলিং ইউ, এখানে এই টেল হচ্ছে ভার্ব, যেটা এই পার্সনের উপর নির্ভর করে তার কাজ সম্পাদন করছে। হি গোজ টু স্কুল রেগুলারলি, তার মানে এই গোজ হলো ভার্ব, সে এই কাজ সম্পাদন করছে কার মাধ্যমে? হি এর মাধ্যমে। তাহলে বোঝা গেল পার্সন কোনো নাউন বা প্রোনাউন যার উপর নির্ভর করে কোনো ভার্ব কাজ সম্পাদন করে। তো পার্সন সম্পর্কে আমরা জানলাম একটা উদাহরণের মাধ্যমে। আশা করছি আপনারা ক্লিয়ার হয়েছেন যে পার্সনটা কি। এখন আমরা পার্সন সম্পর্কে ডিটেলসে জানব। পার্সন মূলত তিন প্রকার, একটা হচ্ছে ফার্স্ট পার্সন, একটা হচ্ছে সেকেন্ড পার্সন আর একটা হচ্ছে থার্ড পার্সন। এখন প্রত্যেকটা পার্সনের আবার দুইটা ফর্ম আছে। এই ফর্মটা কিসের ভিত্তিতে? এই ফর্মটা হচ্ছে নাম্বারের ভিত্তিতে। তো নাম্বার সম্পর্কে তো আপনারা সকলেই জানেন, যেটা এক বচন বা বহু বচন বা একটি বা বহু এগুলো বোঝায়, সেটা হচ্ছে নাম্বার। তো সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার এগুলো তো আপনারা সকলেই জানেন আশা করছি। তো ফার্স্ট পার্সন দুইটা ফর্ম আছে, সেটা হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল। তো সিঙ্গুলার ফর্মের ভেতরে আছে আই, মাই, মি। তো এখানে যে পার্সনগুলো আছে এগুলো কোনোগুলো সাবজেক্ট হিসেবে কাজ করে, কোনোটা অবজেক্ট হিসেবে কাজ করে। তো এই সম্পর্কে আমরা আলোচনা করব না আজকের ভিডিওতে। যেদিন পার্সন এবং কেস নিয়ে আলোচনা করব সেদিন এই বিষয়টা আলোচনা করব। তো সিঙ্গুলার ফর্ম হলো আই, মাই, মি এবং প্লুরাল ফর্ম হলো উই, আওয়ার, আস। তারপরে সেকেন্ড পার্সনের সিঙ্গুলার ফর্ম হলো ইউ, ইয়োর এবং প্লুরাল ফর্ম হলো ইউ, ইয়োর। তো দুইটাই কিন্তু সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম একই। তো যদি আমরা বাংলা করি তাহলে সিঙ্গুলার ফর্মের এই ইউ দ্বারা বোঝায় তুমি এবং প্লুরাল ফর্মের এই ইউ দ্বারা বোঝায় তোমরা। ইয়োর দ্বারা, সিঙ্গুলার ফর্মের ইয়োর দ্বারা বোঝায় তোমার এবং প্লুরাল ফর্মের ইয়োর দ্বারা বোঝায় তোমাদের। তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। এরপরে আসি থার্ড পার্সন। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ভেতরে আছে হি, শি, ইট এবং সকল প্রকার একক নাম, এবং প্লুরালের ভেতরে আছে দে, দেয়ার এবং বহু নাম বা যেগুলো বহু বচন বোঝায় সেগুলো, যেমন স্টুডেন্টস। এখন আমরা দেখব কোন পার্সনের ক্ষেত্রে ভার্বের কোন ধরনের ফর্ম হয় এবং অক্সিলারি ভার্ব কোনটা কোন পার্সনের ক্ষেত্রে ইউজ হয়। তো ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আই, উই, এক্ষেত্রে ভার্বের নো সেন্স বলতে আমি বোঝাচ্ছি যে ভার্বের শেষে এস বা ইএস যোগ হয় না। তো আই, উই এর ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইএস যুক্ত হয় না। যেমন কয়েকটা উদাহরণ আমরা দেখতে পারি, আই গো টু স্কুল, উই গো টু স্কুল। এবং অক্সিলারি ভার্বের ইউজটা আমরা এখন দেখব।
আয়ের পরে অক্সিলারি ভার্ব ইউজ হয় এম, হ্যাভ, হ্যাড, ওয়াজ, এবং উই এর পরে অক্সিলারি ভার্ব ইউজ হয় আর, হ্যাভ, হ্যাড, ওয়ার। যেমন আমরা এখন সেন্টেন্সের ভেতরে এদের ইউজ দেখি, আই অ্যাম এ স্টুডেন্ট, উই আর স্টুডেন্টস। এখন সেকেন্ড পার্সনের ক্ষেত্রে দেখি। সেকেন্ড পার্সনের ক্ষেত্রেও ভার্বের ক্ষেত্রে প্রেজেন্ট ফর্মের ক্ষেত্রে মূলত নো চেঞ্জ, মানে কোনো এস বা ইয়েস যুক্ত হয় না। ইউ গো টু স্কুল, ইউ ইট রাইস। এখানে দেখুন ভার্বের শেষে কোনো এস বা ইয়েস যুক্ত হয়নি। এরপরে অক্সিলারি ফর্ম, অক্সিলারি ভার্ব কোনটার পেছনে কোনটা বসে। তো ইউ এর পরে মূলত আর, হ্যাভ, হ্যাড, ওয়ার এগুলো বসে। যেমন ইউ আর এ স্টুডেন্ট, ইউ আর এ স্টুডেন্ট। এখন আমরা থার্ড পার্সনের ক্ষেত্রে দেখব যে ভার্বের কোন ধরনের ফর্ম বসে। তো হি, শি, ইট এবং সকল প্রকার একক নাম এর পরে ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হয়, এবং এটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে এস বা ইয়েস যুক্ত হয়। যেমন হি গোজ, শি রাইডস, ইট রেইনস, রহিম রিডস। তো এগুলো কিন্তু এই যে এস বা ইয়েস যুক্ত হয়, এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে কিন্তু অন্যরকম। তো আমি এখানে আলোচনা করছি যে যখন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আসে তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হয়। তাহলে এটা আমি আরও একটু ক্লিয়ার করি। যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আসে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের শেষে এস বা ইয়েস যুক্ত হয়। তো এরপরে আসি অক্সিলারি ভার্ব, যে থার্ড পার্সনের ক্ষেত্রে কোন অক্সিলারি ভার্ব বসে। তো থার্ড পার্সনের ক্ষেত্রে যে প্লুরাল ফর্ম আছে, সিঙ্গুলার ফর্ম আছে, এটার পরে দেখুন হি, শি, ইট এবং সকল প্রকার একক নাম এর পরে বসে ইজ, ওয়াজ, হ্যাজ, হ্যাড এগুলো। এবং দে বা দেয়ার বা বহুবচনের ক্ষেত্রে বসে আর, ওয়ার, হ্যাড, হ্যাভ এগুলা। যেমন আমরা কয়েকটি উদাহরণ দেখি। হি হ্যাজ এ কাউ, হি ইজ এ স্টুডেন্ট, হি ওয়াজ এ স্টুডেন্ট, দে ওয়ার স্টুডেন্টস। পার্সন নিয়ে আরেকটু গুরুত্বপূর্ণ আলোচনা আমি করতে চাই। সেটা দেখুন যে হি গোজ টু স্কুল, এটা আমরা জানি যে হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এবং থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়। তো এখানে এস বাই এস যুক্ত হয়েছে গোজ। তো এটাকে যখন আমরা নেগেটিভ করব তখন ডাজ নট দিব, ডাজ নট, হি ডাজ নট, এবং তখন কিন্তু এই এস বাই এস উঠে যাবে। তো দেখুন হি ডাজ নট গো টু স্কুল। তো এখানে আমি লিখেছি দেখুন যে থার্ড পার্সনের ক্ষেত্রে সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজ বসে এবং প্লুরালের ক্ষেত্রে ডু বসে। তো যখন ডাজ বসবে তখন কিন্তু ভার্বের শেষে এস বাই এস উঠে যাবে। এবং যে ডিডের বিষয়টা আছে, ডিড হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে বসে এবং সকল পার্সনের ক্ষেত্রে বসে। যেমন হি ওয়েন্ট টু স্কুল, যখন এটাকে নেগেটিভ করব তখন হি ডিড নট, এই ওয়েনটা পরিবর্তন হবে, হয়েতে এর প্রেজেন্ট ফর্ম বসবে গো। তার মানে যখন ডিড বসবে তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। তো হি ডিড নট গো টু স্কুল। তো পার্সন সম্পর্কে মূলত এটাই ছিল আজকের আলোচনা। যদি আজকের আলোচনা আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিবেন, এবং আজকের আলোচনার বিষয়ে যদি কোনো বিষয় মিসিং থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি নতুন কোনো ভিডিওতে সেটা বলে দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।